হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে ব্লগ করতে আসছি। আজকে যাচ্ছি রাজশাহীতে মোটো ভ্যালি শপে। তো চিন্তা করি যে ভিডিও দিব করে ভিডিও দেওয়াই হয় না। সব কিছু মিলে করোনা, লকডাউন এইসব মধ্যে হয়ে ওঠেনি। প্লাস এই লকডাউনের পরে কী নিয়ে ভিডিও করব, কি কন্টেন্ট হবে, এই সব কিছু মিলে আসলে মিলতেছিল না। তো দ্যাটস ওয়াই ভিডিও করতে পারিনি। আই এম রিয়েলি ফর দ্যাট। বেশ কিছুদিন হলো যাওয়ার কথা রাজশাহীতে, ওয়েদার খারাপ, সেই কারণে আর যাওয়া হচ্ছিল না। তো আজকে চিন্তা করলাম যে রাজশাহী যাব, বাইকের কিছু মডিফিকেশনস করব। তো এই কারণেই রাজশাহীতে যাওয়া। লাইক RCB প্রোডাক্ট লাগাবো, RCB মাস্টার সিলিন্ডার, যত হাইড্রোলিক ক্লাচ, যত প্রোডাক্ট ইনশাল্লাহ লাগাবো। তো সেই জন্যই রাজশাহীতে যাওয়া। বেসিক্যালি গাড়ির যত কাজ আছে সব রাজশাহী থেকেই করি, কারণ এমনিতে হামিম ভাইয়ের সাথে অনেক ভালো একটা সম্পর্ক এর থেকে। প্লাস ঢাকাতে যাও, দিনে আসা খুব টাফ। আর ঢাকাতে মানে মোট কথা পরিচিত কেউ নাই, এই কারণে আসলে করা হয় না। অনেকে হয়তো ভাববেন যে এতদিন কোনো মোটো ব্লগ মানে আসলাম কেন, মানে হুট করে কেন মোটো ব্লগে আসলাম, এটা একটা কিন্তু সবার কোশ্চেন থেকেই যায়। তো সেই কোশ্চেনের থেকেই বলতেছি যে আসলে আমার মোটো ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না। তো একদিন ময়মনসিংহ থেকে এক ভাই নক করে মেসেঞ্জারে নক করলে আমি তো রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে সে বলতেছে, ভাই আমি আপনাকে ফলো করি, আমি মোটোভ্যালি থেকে তা কিছু করেন, আমি অন্য ওখান থেকে দেখি মোটোভ্যালি পেজ থেকে। তো আমি আপনাকে ফলো করি, আপনার অনেক বড় একটা ফ্যান অনেক কিছু কথাবার্তা বললো। তো সেই পরিপ্রেক্ষিতে এসে আমার প্রথমে বললো যে ভাই আপনি কিন্তু মোটো ব্লগ করতেই পারেন। না, আমি তখন বললাম আমার তো ভাই মোটো ব্লগ, কারণ আসলে ভাই সত্যি কথা বলতে আমি মানুষের সঙ্গে তো ওটা কথা বলতে পারি না, আর কীভাবে কথা কোথায় বলতে পারি না সেটা আপনারা দেখছেন। আমাকে এক্সপিরিয়েন্স অনেকটাই কম। আমি ডে বাই ডে ইনক্রিজ করার চেষ্টা করছি, কিন্তু কতটা হবে, কি হবে শেষ পর্যন্ত সেটা এখনও বলতে পারছি না। তো একজন বললো গেল। তারপরে একদিন হচ্ছে আমার কাছের একজন মানুষ, খুব কাছের বলা যায়, অনেকে হয়তো আমার সাথে যারা থাকেন, আমার ফ্রেন্ড সার্কেল, অনেকে হয়তো বুঝবেন কার কথা বলতেছি। তো গাইস, আপনারা দুষ্টুপানি করে আমার কমেন্টের নামটা উল্লেখ করেন না। তো সে আমাকে একদিন বলে যে আপনি কিন্তু মোটর ব্লগ করতে পারেন। তো বললাম হ্যাঁ, করা যায়। প্রথমে মানে ইচ্ছাই করেন না, মোটর ব্লগ করবো না, হ্যান তেন, অনেক প্যারা ট্যারা, সব কিছু মিলে ভালো লাগবে না, হবে না আমার দ্বারা। তো বলতেছে না আপনি করলে আপনার দ্বারা হবে। বললাম দেখি শুরু তো করি, তাহলে রিকোয়েস্ট করবো, তখন শুরু তো করি, দেখা যাক হয় কি না হয় সেটা পরের কথা, শুরু করি। তো সেই থেকেই মোটর ব্লগ শুরু করা। কারণ হ্যাঁ, আমি এই কথাটা আজকে বললাম এই কারণেই যে অনেকে হয়তো বলবেন যে আসলাম মোটর ব্লগ করতেছে কেন, বা মোটর ব্লগ করতেছে হ্যান তেন এইসব। তো সেই ক্ষেত্রে বলা যায় আসলে মোটর ব্লগের পিছনে ওই ব্যক্তিটাই জড়িত বলা যায়, যে এটা আমাকে মোটর ব্লগের পিছনে নিয়ে আসছে। আর আমি হয়তো আমার ফ্রেন্ডসরা জানে যে আমি মোটামুটি কোন ইউটিউবারকে দেখে আমার মোটো ব্লগে আসা। তো আমি বেসিক্যালি দি আউটসাইডার রাহাত ভাইকে খুব ফলো করি, সাথে নেক্সট গিয়ার আছে। তো বেসিক্যালি আর নেক্সট দি আউটসাইডারকে দেখেই হচ্ছে আমার মোটো ব্লগিং তার একটু ইচ্ছা। প্লাস RS5 চৌধুরী আছে, তো এদেরকে নিয়ে সব কিছু মিলা একটা মনে হলো না মোটো ব্লগ করি। ও মির্জাপুরের নতুন সড়ক, অনেকদিন পর আসলাম এদিকে। তো আমি রাজশাহী যাব হচ্ছে আর সামনে
বামিহাল হয়ে সিংড়া জামতলি দিয়ে, মানে জামতলি সিংড়া হয়ে ওই দিক দিয়ে যাব। আর সেই চলুন, বাদ বাকি কথা পরে হবে ইনশাল্লাহ। অনেক দিন পর, প্রায় বলতে গেলে 15-20 দিন পর এই ভিডিওটা করা। তো এতদিনে অনেকটাই সমস্যা হয়ে গেছে ইউটিউবে। যারা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন জানেন তো তারা জিনিসটা বুঝবেন। তো যদি কেউ পারেন আমাকে একটু প্লিজ পার্সোনালি মেসেজ অথবা কমেন্ট বক্সে জানাবেন যে কী রিলেটেড ভিডিও করলে ভালো হবে, আমি সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন প্রায় বামিহালের কাছাকাছি, সকালের রাস্তাঘাটটা ফাঁকা। অ্যাজ ইটস পসিবল যদি ওইটা 8:30 পৌনে 9টার মধ্যে যদি নাটোরে ঢুকতে পারি এটা খুব ভালো হয়। অ্যাট লাস্ট হাইওয়েতে উঠলাম। তো ওইদিকে বেশি সময় লাগার কারণ হচ্ছে কয়টা বাজে, প্রায় 45 মিনিট লাগছে। বৃষ্টি, হালকা বৃষ্টি ছিল, তারপরে রাস্তায় কাদা ভাঙা কিছু ছিল, তো প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর একটু ব্রেকও দিয়েছিলাম ক্যামেরার লেন্সটা ঠিক করার জন্য। তো আশা করি এখন ক্যামেরা দুটো ঠিক আছে, করা যাচ্ছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই গাইজ। মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটিং লাগে যখন দেখি যে মানে নিজের মানে আশেপাশে থেকে সাপোর্টগুলো পাওয়া যাচ্ছে না, প্লাস যে পরিমাণ এক্সেপ্টেশন থাকে সেই পরিমাণ এক্সেপ্টেশন পাওয়া যাচ্ছে না, তখন একটা খুব ফ্রাস্ট্রেটিং বিষয় হয়ে যায়। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলো অন্তত পক্ষে শেয়ার দিয়ে আমাকে কিছুটা ভালো কিছু করার সুযোগ করে দিন। আর এই রাস্তাটা এতটাই সরু যে একটা গাড়ি যদি চাপ দেয় মানে কোনো উপায় নাই, এতটাই সরু রাস্তা। আর এর আগে রাজশাহী পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ আগে। রাজশাহী আসতেই নাহিদ ভাইয়ের সাথে দেখা, কথাবার্তা বললাম। তো এখন হামিদ ভাই সবের দিকে যাচ্ছে, ঢালাইমারিতে যাব। তো এখানে ফুটেজ কিছু নিইনি, কারণ হচ্ছে ক্যামেরার চার্জ কম, নিতে পারিনি। এখন বেশি সময় লাগবে না, আর মিনিট 15 মিনিট, তাহলেই ইনশাআল্লাহ পৌঁছে যাবো। সময় শুধু নাটোরের যে ভাঙা রাস্তা ছিল যে অনেকটাই ভালো করছে, তো একটা বড় গর্তের ভিতরে করছে, আমি তো মনে করছি সকাপ টকাপ কেটে গেছে আজকে, যে জোরে শব্দটা হয়েছে ভাই। দুপুরের দিকে মোটোভ্যালিতে এসে পৌঁছি, তারপরে আমি ভাই RCB প্রোডাক্টগুলো আমাকে দেয়। তো এখন হচ্ছে এই RCB প্রোডাক্টগুলো আনবক্সিং করতে যাচ্ছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু বলে আসছিলাম যে দেখাবো, তো সেগুলো এখন দেখাই। RCB রেয়ার ব্রেক পাম্প, আর হচ্ছে ওমা রেসিং কয়েল অরিজিনালটা। এছাড়াও যদি কোনো বাইকিং অ্যাক্সেসরিজ, বাইকিং গিয়ার্স দরকার হয় আপনারা মোটোভ্যালিতে আসতে পারেন। মোটোভ্যালি থেকে বললে পরে হামিদ ভাই 2-1 দিন যা সময় লাগে 2-1 দিনের মধ্যে নিয়ে এসে দিবে। আর পরবর্তীতে বাইকিং অ্যাক্সেসরিজ আপগ্রেড যে লাগানো হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। তো আমরা এখন RCBর প্রোডাক্টগুলো লাগাবো। অলরেডি আমরা আস্তে আস্তে হচ্ছে মাস্টার সিলিন্ডারটা লাগানো হয়ে গেছে। দেখি কোনটা করছেন ভাই? এটা লাগানো হয়েছে, আর এই ইনস্ট্যান্টটা আগেরটা খোলা হয়েছে। জাস্ট এটা খুলে ওইটা লাগাই দিয়েছেন, প্লাগ অ্যান্ড প্লে নাকি?
হস পাইপটা লাগানো হয়েছে না? এই হস পাইপটা লাগানো হয়েছে। এই হস পাইপটা লাগানো হয়েছে। এখানে আমরা লাঞ্চে যাওয়ার কারণে এটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। এটার পরে কি করবেন ভাই? তারপরে আমরা পাম্প করে দেখবো যে ব্রেকটা কেমন খেলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাগান। এ পর্যন্ত কি করলেন ভাই? এই পর্যন্ত আমরা পিছনের ব্রেকের ফাংশনটা RCB লাগানো শেষ। ইনস্ট্রুমেন্ট যেটা ছিল এটা আচ্ছা, পুরোটাই কমপ্লিট। ব্রেক এখনো ইজিলি নিচ্ছে, এই যে ব্রেক নিচ্ছে সুন্দর। এবার আমরা সামনের দিকে আসবো। সামনের মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করবেন এবার। চেঞ্জ করবো। সিলিন্ডারটা একটু দেখান তো। এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা দিয়ে শুরু করবো। আচ্ছা, তাহলে লাগান। ক্লাস সাইড করার পরে আর কি কিছু বাকি আছে? রেসিং কয়েলটা লাগাবেন। হ্যাঁ, পরে লাগাবো, ডেলি লাগাবো। RCB সেটআপ কমপ্লিট হলে আমরা হচ্ছে রেসিং কয়েল লাগাবো, আরও আন্ডারবেলি লাগাবো। দেন ফুল সার্ভিসিংয়ের পর একটা চেক আপ দিয়ে তারপরে আমরা কাজটা কমপ্লিট করবো। এই যে গ্লাসের পাম্প, এই যে কত স্মুথ হয়ে গেছে। এটা চালালে আরও ভালো বোঝা যাবে। এই পাশে ব্রেক, একটা দেখান। ব্রেকটাও হয়ে গেছে, এবার পিছনেরটাও হয়ে গেছে। আর লাস্টে কি করবেন এখন? রেসিং কয়েলটা। রেসিং কয়েল এই ইনস্ট্রুমেন্টটা লাগাবো। আগের স্টকটা কই? এই যে আগের স্টক, এটা এখানে ছিল, জাস্ট এইটা খুলে এইটা তো লাগান। অনেক মানে কষ্টের পরে আমার RCB সেটআপটা সম্পূর্ণ হলো। আমি মোটর ভ্যালি থেকে একটু আগে বের হয়ে আসছি। তো বেসিক্যালি আমার কিছু প্রবলেম হয় RCB সেটআপের সময়, মানে ব্রেকটা পাম্প করতে অনেকটা সময় লেগে যায়, যে কারণে কালকে রাতে 3টা পর্যন্ত RCB সেটআপের কাজ চলে। তারপরেও কিছু শর্ট থাকার কারণে আজকে সকালবেলা থেকে শুরু করে মানে দুপুরের মধ্যে কাজগুলো কমপ্লিট করা হয়। দেন আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আশা করি এই পুরো ভিডিওটা দেখে আপনারা অনেক এনজয় করবেন। আর RCB সম্পর্কে যাদের মানে দেখার দরকার ছিল কিংবা কিছু জানার দরকার ছিল, আমি এখনও পারফরমেন্সের যে ব্লগটা সেটা এখন দিতে পারবো না, কারণ আমি এখনও চালাইনি। তো দেখা যাক, আমি যদি এই বাসায় যাওয়ার মধ্যে যদি পারফরমেন্সের রেজাল্টটা পেয়ে যাই, তাহলে হয়তো আমি এই ব্লগেই বলে দেবো, না হয়তো নেক্সট কোনো একটা ব্লগে আমি এই টোটাল RCB নিয়ে RCB বিষয়গুলো কেমন কি, কতটুকু লাগানোর যৌক্তিকতা আছে, লাগালে কি ভালো হবে না খারাপ হবে, তো ইন টোটাল সব কিছু বলে দেওয়ার ট্রাই করব। তো এখন প্রায় একদিন পার হয়ে গেছে। আমি রাতে হামিমবাইয়ের ওইখানে ছিলাম। তো আসলে বলার মতো কিছু নাই, মানুষ এতটা আন্তরিক আর এতটা ভালোবাসলে যে কি বলবো, ছোটো ভাই হিসেবে অনেক ভালোবাসে হামিম ভাই। তো আমি হামিম ভাইয়ের বাসায় ছিলাম। দেন সারাদিন মানে সব অন্যরকম একটা বিষয়, এটা আপনাদের আসলে বলে বোঝানোর মতো না। আমি মোটর ভ্যালির প্রত্যেকটা মেম্বার সদস্য এবং স্পেশালি হামিম ভাইয়ের প্রতি খুব কৃতজ্ঞ, আমাকে এত সুন্দর একটা সার্ভিস প্রোভাইড করে দেওয়ার জন্য। এবং টেকনিশিয়ান মানিক ভাইও অনেক ভালোভাবে আমার কাজগুলো সম্পন্ন করেছেন। তো আমি মানে সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে এতটা সময় নিয়ে, মানে আসলে কিন্তু ওইভাবে কেউ করে না, রাত 2টা-3টা পর্যন্ত কাজ ওইভাবে কেউ আসলে করে না। তো
আপনারা এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিও আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করে যেতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমার বেসিক্যালি ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ক্যামেরাটি অফ হয়ে যায়। তাছাড়া বৃষ্টি ছিল, রাত হয়ে গিয়েছিল, তো সেই কারণে সব কিছু ইস্যুসের কারণে আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট টাইম থেকে এ ধরনের কোনো সমস্যা হবে না আশা করছি। আমি যথেষ্ট ব্যাকআপ রেখে ভিডিও করার চেষ্টা করব। এবং আপনারা যারা এই RCBর ভিডিওটি দেখলেন, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং আমি এই RCBর সমস্ত ভালো দিক, খারাপ দিক মোটামুটি একটা প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করবো, যে আসলে RCB লাগে আমার কতটা উন্নতি হয়েছে, আগেরটা কেমন ছিল, সব কিছু মিলে একটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সেই ভিডিওটাও আপনারা দেখবেন। এবং RCB নিয়ে যদি সেট আপ নিয়ে কোনো কথা যদি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো hope see you will next on. Thank you for watching. Tata, goodbye.